মুহূর্তে আল্লাহ যদি আমাকে ডাকতে, আমি যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে চিন্তা করেন যে আমি কি নেককার নাকি পাপী, কি হিসেবে আমি দুনিয়া থেকে যাই। এই চিন্তাটা আসে না? দেখবেন যে আপনি ভালো কাজ খুঁজে পাচ্ছেন কথা। এইরকম আপনার মা বাবাও, তারাও এই কবরের মধ্যে তারাও এই খেয়ালটা করে যে আমরা কবরের মধ্যে আছি, আমরা গুনাহগার, আমাদের উপরে আযাব হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই চিন্তা করে তখন তারা আশা করে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান সন্ততি কেউ না কেউ এসে জিয়ারত করবে, আমার নামে একটা কোরআন খতম দিবে, 30 পারা কোরআন খতম দিবে, তাহলে খতমের সওয়াবটা আমি পাবো। আপনি মনে করেন আপনি এখন আগুনে জ্বলতেছেন, তাহলে ফায়ার ব্রিগেডের লোকেরা এসে, দমকল বাহিনী আপনাকে পানি মেরে উদ্ধার করাটা আপনার জন্য কতটুকু রহমতের। যদি দমকল বাহিনী পানি না মারে, আপনার অবস্থাটা কি? কথাটা বুঝাতে পারছি তো? ঠিক তদ্রূপ আপনি যে এরকম দমকল বাহিনীর অপেক্ষা করবেন, তদ্রূপ আপনার বাবা, আপনার মা কবরের মধ্যে আপনি একটু গিয়ে জিয়ারত করবেন, আল্লাহ মাফ চাইবেন, সেটার জন্য এইভাবে